হ্যালো গাইস, ওয়েলকাম টু স্পটিভাস। তো গাইস, আজকে দিয়ে চলে এসেছি অলিম্পিক ইন্ডিয়ার 14 ডে শিডিউল। তো ডে 14-এর যা যা ম্যাচ আছে বা ইভেন্ট আছে শিডিউল তা নিয়ে চলে এসেছি ইন্ডিয়ার অলিম্পিকের। তো গাইস, বেশি ম্যাচ নেই আর অলিম্পিক প্রায় শেষের দিকেই। তো ফার্স্টেই আছে যে গলফ রাউন্ড 3 ওমেন্স ইন্ডিভিজুয়াল, যেখানে দুজন খেলছে, আদিতি অশোক আর দীক্ষিত ডাগার। তাদের শুরু হচ্ছে 12:30 থেকে দুপুর। ইটস এ ওমেন্স 4x400 মিটার র্যালি কোয়ালিফিকেশন টিম ইন্ডিয়া 2:15 থেকে। অ্যাথলেটিক্সে মেন্স 4x400 র্যালি কোয়ালিফিকেশন টিম ইন্ডিয়া 2:40 থেকে। রেসলিংয়ে ম্যান 57 কেজি BMM মানে ব্রোঞ্জ মেডেল ম্যাচ আমান সারাবাতে 10:30 থেকে। এই চারটে ইভেন্টই আছে। মানে গল্ফের যদিও দুটো একসাথেই চলবে আর দুজন খেলবে একই ইয়েতে। তো গাইস, এই ছিল হচ্ছে ডে 14-এর শিডিউল আর ইভেন্ট ইন্ডিয়া টিমের। এবার নেক্সট আমি ডিটেলসে একটু আলোচনা করে দিই কী হতে পারে প্রতিটা থেকে বা এক্সপেকটেশন আমরা করতে পারি। তো গলফ ওমেন্স ইন্ডিভিজুয়াল রাউন্ড 3-তে আদিতি অশোক আর দীক্ষিত ডাগার রাউন্ড 1-2 এর পর মোটামুটি ভালো জায়গায় ছিল। তো আশা রাখবো যে টপ 3 একজন তো আসুক। আর আদিতি অশোক আগেবার 4th হয়েছিল, তাই জন্য আরোই বলছি। গলফ এরপর হচ্ছে অ্যাথলেটিক্স ওমেন্স আর মেন্সের যে 4x400 মিটার র্যালি কোয়ালিফিকেশন টিম ইন্ডিয়ার, সেটাতে আই থিঙ্ক যদি ভালো করে তো এটা কোয়ালিফিকেশন হলো, তো নেক্সট রাউন্ডে যাওয়া তো উচিত। আর লাস্টের রেসলিংয়ের ব্রোঞ্জ মেডেল ম্যাচ আমানকে জেতা উচিত। তো গাইস, এই ছিল হচ্ছে টোটাল ডিটেলস এই আজকের ইভেন্টগুলোর। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আর নানা রকম স্পোর্টসের সাথে অলিম্পিক আর ইন্ডিয়ার সব আপডেট পেতে স্পটিভার্সে চোখ রাখুন আর দেখতে থাকুন স্পটিভার্সের সাথে। চলুন, তো গাইস ফলো মি। সবাইকে রিকোয়েস্ট করছি একটা জিনিসই, যে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। এটা আমার প্রথম চ্যানেল, আপনারা পাশে থাকুন প্লিজ, সাহায্য করুন। আমি আমার যথাযথ চেষ্টা করব প্লিজ। তাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।